সকালবেলায় জানলাটা খুলতেই দেখলাম সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন যেহেতু বৃষ্টির দিন অর্থাৎ বর্ষাকাল চলেই এসেছে, তাই সকালবেলায় জানলা খুললেই তো আর রোদ্দুর দেখতে পাবো না, বৃষ্টিটাই দেখতে হবে। এখন আল্লাহ পাক কয়দিন ধরে বৃষ্টি দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সকালবেলায় উঠেই সব থেকে প্রথমে যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে নাস্তা রেডি করা। তো এখানে নাস্তা ওনাকে প্রথমে দিয়ে দিয়েছি, তারপর মাকে দিয়ে দিলাম। আসলে মেন ব্যাপার হচ্ছে আমি এবং আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই খাই লিকার চা, আর মা খায় বিনা মিষ্টির চা। কেন বলো তো, মায়ের আবার একটু সুগার রয়েছে, সেই জন্য বিনা মিষ্টির চা খাই, সেই জন্য একটু দুধটা দিয়ে দিই, তো যাতে খেতে ভালো লাগে। কারণ বিনা মিষ্টির চা তো আর খেতে তেমন একটা ভালো লাগে না, একটু যদি দুধ চা করে দিই তবু সেটা বিনা মিষ্টি হলেও খাওয়া যায়, সেই কারণে তাই মাকে দুধ চা দিয়ে দিলাম আর আমরা দুজনে লিকার চা খেলাম। আমার আবার আজকে রুটি খেতে একদমই ইচ্ছে করছিল না, কেমন যেন গলাটা জ্বালা জ্বালা করছিল, সেই জন্য আমি একটুখানি মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে নিলাম আর দুজনকে রুটি দিয়ে দিলাম। তারপর নেমে পড়লাম কোমর ভেজে একেবারে সংসারের কাজকর্মগুলো করতে। তো সব থেকে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটা গুছানো। বিছানাটা না গোছানো পর্যন্ত কোনো রকমেই কোনো শান্তি নেই আর ঘরের কোনো কাজে মনও লাগবে না। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘর বারান্দা ভালোভাবে ঝাড়ু দিয়ে এক হাতে একেবারে মুছে নিলাম, তাহলে সকালবেলায় কিন্তু আমার অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর যা যা জামা কাপড় ছিল সকালেই যেহেতু ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখন কেচে ছাদের মধ্যে মেলে দিয়ে আরও কিছু কাজকর্ম ছিল সেগুলোকে সেরে নিলাম। আর দুপুরে আজকে রান্নাবান্না করলাম হচ্ছে কি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। মা কালকে চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করলাম আর একটুখানি ডিমের ঝোল করে নিলাম। তো এই দুটো তরকারি দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খুব জোরেই বৃষ্টিটা এসে গিয়েছিল, সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম, নাহলে গ্যাসের উপরে একেবারে পানি ভর্তি হয়ে যাবে। রান্নাবান্না শেষ করে গোসল করে আমরা খাওয়া দাওয়া সেরে এইভাবেই আজকের সারাটা দিন কাটিয়ে নিলাম।